সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আমির হামজাকে নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। রোববার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। জামায়াত এমপি আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে। ইতিপূর্বে ওয়াজ মাহফিলে আমির হামজা বলেছিলেন তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে সেটি বাস্তবায়নে যে কাজ করবে না সে যে দলেরই হোক সে জাহান্নামে যাবে। ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিত সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম, কারণ আমি জানি রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য সেট। তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোনো ক্ষতি হয় এর দায় আমির হামজাকে নিতে হবে। এমপি আমির হামজাকে নিয়ে তার এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ রাশেদ খানের পক্ষে অবস্থান নিয়েছেন, কেউ রাশেদ খানের বিপক্ষে অবস্থান নেয়ার চেষ্টা করেছেন। অনেককেই রাশেদ খানের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করতে দেখা গেছে। কিন্তু হঠাৎ করে তারা বিরোধে জড়ালেন এই নিয়ে প্রশ্ন অনেকের, যদিও এ ব্যাপারে কোনো পক্ষই স্পষ্ট কোনো বার্তা দেয়নি। এ ঘটনায় এখনো আমির হামজার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ রাশেদ খান 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন। তিনি নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে 2025 সালের 27 ডিসেম্বর তিনি সেই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। 2026 সালের সাধারণ নির্বাচনে তিনি ঝিনাইদহ 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর তাকে আর গণ অধিকার পরিষদে ফিরিয়ে নেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে তিনি প্রতিদিন কোনো না কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন। সম্প্রতি তিনি সবচেয়ে বেশি কথা বলেন জামায়াত ও এনসিপিকে নিয়ে। এই দুটি দলের বিরুদ্ধে কোনো কোনো বিষয় উল্লেখ করে স্ট্যাটাস দেন রাশেদ খান। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এই দুটি দল তিনি নানা প্রশ্ন ও কাঠগড়ায় দাঁড় করান। গুঞ্জন ছিল নির্বাচনের পর তাকে আবারও গণ অধিকার পরিষদে ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু দল প্রধান নুরুল হক নূর এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। কে এই আমির হামজা, এই প্রশ্ন অনেকের। মূলত ইসলামী বক্তা হিসেবে পরিচিত তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে মুফতি আমির হামজা। সম্প্রতি এই সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।